কি উদ্যোগ নিয়েছেন? দেখুন, আমাদের সেবা পক্ষকাল চলছে 5 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত। তো এটা আমাদের সারা বছরই চলে, কিন্তু আজকে বিশেষ কারণ বিশেষভাবে আমরা এই সেবা পক্ষকাল, বিশেষ করে 12 বছর যে আমাদের নরেন্দ্র মোদীর সম্পূর্ণ হয়েছে, সেটাকে কেন্দ্র করে বিভিন্ন রকমের কার্যক্রম, সামাজিক কার্যক্রমের সঙ্গে ভারতীয় জনতা পার্টি যুক্ত যেরকম থাকে সেরকম চলছে। তার মধ্যে একটি আজকে বিভিন্ন যে আমাদের মনীষীদের মূর্তি আছে, তার মধ্যে নেতাজির মূর্তি আছে, সেই নেতাজির মূর্তির যে আজকে জায়গাটা এবং নেতাজির মূর্তি সমস্ত জায়গাটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি যুব মোর্চার পক্ষ থেকে। সেটারই কার্যক্রম আজকে এখানে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটু নোংরা হয়েছিল, গাছগাছালি উঠেছিল, সেগুলোই আমাদের যুব মোর্চার ছেলেরা সকাল থেকে হাত লাগিয়েছে পরিষ্কার করার জন্য। আমরা এই নেতাজির মূর্তিতে এমন নয় যে সরকার আসার পরে এসেছি, এর আগেও বহুবার এসেছি। নেতাজির মূর্তি, গান্ধীজির মূর্তি থেকে শুরু করে যত মনীষীদের মূর্তি আছে সমস্ত জায়গাতেই আমাদের কার্যকর্তারা বিশেষ বিশেষ দিনে সেসব জায়গায় যায় এবং স্বচ্ছতা অভিযান যেটা আছে সেই স্বচ্ছতা অভিযানের মাধ্যমে স্বচ্ছতা অভিযান করে। বললাম, দেখা যাচ্ছে যে কংগ্রেস পার্টির কিছু সদস্য জলপাইগুড়িতে অনেক বিস্তার লাভ করেছে, সেক্ষেত্রে আপনাদের কতটা প্রভাব পড়তে পারে মনে হয়? কিসের প্রভাব? কিছু নিজের পার্টিতে গুরুত্ব না পাওয়া তৃণমূল, মার খাওয়ার ভয়ের তৃণমূল, অন্যের থেকে টাকা খেয়ে পালিয়ে বেড়া তৃণমূল, নিজের পার্টির সংগঠন না থাকা কিছু কংগ্রেস, এরকম কিছু লোকজন গিয়ে ককরোচ যে নামটা বললেন আপনি, নর্দমার থেকে উঠে আসা মনে হয়, তাদের সঙ্গে যুক্ত হয়েছে। কী হবে কালকে তাদের ছিল মনে হয় দিল্লিতে, ওখানে তো শুনলাম পুলিশ আর মিডিয়ার লোকই আপনারাই বেশি ছিলেন তাদের সংখ্যার থেকে। কী হবে এটা? যেখান থেকে এসে কংগ্রেস পার্টির কি মেন লোকটা যে আছে তার সম্পর্কে তো সমস্ত কিছু বের করা হচ্ছে, কার কার সাথে যোগ ছিল, কে কে ফান্ডিং করছে, দেখতে থাকুন কী হয়।